শাহর মৃত্যু। কি ঘটেছিল সেদিন? 1996 সালের 6 ডিসেম্বর, দিনটি ছিল শুক্রবার। সেদিন সকাল 7টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সাথে দেখা করতে ইস্টাগনের বাসায় যান, কিন্তু ছেলের সাথে দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। এই শাহরিয়ার চৌধুরী ইমন ঢাকার তৎকালীন সিনেমার জগতের সুপারস্টার সালমান শাহ। সেদিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, বাসায় নিচে দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলেকে যেতে নিষেধ করেন। নীলা চৌধুরী বর্ণনায় এরকম হয়েছে, স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে উনি দূর করে উপরে গেছেন। কলিং বেল দেওয়ার পর দরজা খুললো সামিরা। উনি সামিরাকে বললেন, ইমনের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সে সই করতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, আব্বা ও তো ঘুমাচ্ছে। তখন উনি বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করে আনি। কিন্তু যেতে দেন নাই। আমার হাজবেন্ড প্রায় ঘন্টা দেড়েক বসেছিল এখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা চৌধুরী বাসায়। ওই টেলিফোনে বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। কেমন ছিল পরিবেশ? টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিল। তবে সালমানের ইস্টাগনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, হাত যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশে সামিরার এক আত্মীয় একটি পার্লার ছিল। সেই পার্লারে কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি হিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাতে পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলেন নীলা চৌধুরী। খ্রিস্টানের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে সালমান শাহ আত্মহত্যা করেছে বলে বলা হয়। বাংলাদেশের সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কিয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনের রথ থেমে গিয়েছিল ওই ছবির ঠিক 4 বছর পর। এরপর তার পরিবার পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে তাহলে এটি হত্যাকাণ্ড, তাহলে এটি সক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। বাংলাদেশের চলচ্চিত্র অন্যতম শ্রেষ্ঠ নায়ক আংশিক মৃত্যুতে স্থগিত হয়ে যায় পুরো দেশ। এ সময় তারা দেশ জুড়ে সালমানের অসুস্থ বোধ তার মৃত্যু মেনে নিতে না পারায় কয়েকজন তরুণী আত্মহত্যা করেন বলেও খবর আসে পত্রিকায়। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের।